ছোটবেলায় অনেক কান্নাকাটি করতাম বা অনেক বন্ধুদের সাথে ঝগড়া লেগে যেত, ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেত, কাঁদতেছি, তখন আমার মনে হলো আসলে আর্জেন্টিনাতে বা ব্রাজিল এই দুই ছাড়া তো কেউ সাপোর্ট করে না, রাইট? আর্জেন্টিনায় তো আমার কোনো আত্মীয় স্বজন নেই, ব্রাজিলেও আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার কিছু যায় আসে না, যে ইচ্ছে আই ডোন্ট কেয়ার। আমি সবাইকে পছন্দ করি না, আমি তো চাই না আমার অডিয়েন্স এখন, আমি যদি বলি ব্রাজিল আর্জেন্টিনার অডিয়েন্সরা বলবে যে না ওনাকে আমরা হেট করব। সো আসলে শিল্পীদের এসব বলাই উচিত না, কি আমি শিল্পীরা সবার। আমি আসলে খুব একটা সিরিয়াসলি আমি খুব একটা খেলা ফ্যান না, আমি ক্রিকেট ফুটবল আসলে খুব একটা আমি খেলার ফ্যান না, বাট ছোটবেলায় অনেক দেখতাম, আব্বু আম্মু সবাই একসাথে বসে একটা কম্পিটিশন, কারণ আমার বাবা একদল আমার মা একদল, সো ওইটা একটা কম্পিটিশন হতো। তো এখন আসলে আমার খেলার প্রতি অত একটা ইন্টারেস্ট নাই, যেটা সত্যি কথা। কালো কালারের কোনো জার্সি আছে? ব্রাজিল কি কালো? না, হ্যাঁ, তার জন্য ডেফিনেটলি খুব ভালো লাগে। অবশ্যই এই যে লাবলু আঙ্কেলের সাথে আমার মনে হয় কত বছর পর দেখা হলো, যে আমি বলতে পারবো না, অনেক বছর পর, 5 বছরের বেশি তো হবে। তো অবশ্যই খুব ভালো লাগে, সিনিয়রদের সাথে দেখা হয়, ডিরেক্টরসদের সাথে দেখা হয়, এমন কলিগদের সাথে দেখা হয়। আমরা আসলে যারা নাটক করেছি, তো আমরা মেকআপ রুমে 10-15 জন আর্টিস্ট সবসময় একসাথে আসলে শেয়ার করতাম মেকআপ রুম। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি যখন দেখা হয় তখন তো অবশ্যই অনেক আরাম লাগে, ভালো লাগে। গঠনমূলক সমালোচনা তো আসলে খুব প্রয়োজন এবং দরকার, আর সবার যে ভালো লাগবে এমন কোনো কথা নাই। সো এটা আসলে আমি পজিটিভলি নেই, যে কোনো কিছুকেই আমি পজিটিভলি নেই। আর আমার কাজ আসলে অভিনয় করা, সো আমি অভিনয়টাই করতে চাই, সেটা পজিটিভ ক্যারেক্টার হোক, নেগেটিভ ক্যারেক্টার হোক, কখনো খুব সাধারণ প্রেমিকার চরিত্রে, আবার কখনো খুনির চরিত্রে, এই তো। সো আমাদের কাজই তো অভিনয় করা। ডেফিনেটলি অনেক মিস করি, কারণ আমরা যত বড় হচ্ছি তত আসলে বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। আর হয় কি, এখন ওইভাবে তো আসলে ওই আড্ডা দেয়া বা ওইভাবে সবাই মিলে একসাথে খেলা দেখবো, সেই আয়োজনটা আসলে হয় না। বড় হতে হতে আমরা মানুষকে হারাতে থাকি। সো ডেফিনেটলি আগের মতো অনেক কিছুই হয় না এখন, এই যে এরকম হয়।